জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আপনাদেরকে আজকে বলবো বিশেষ কিছু মহিলাদের নিয়ম আছে, যেগুলো তারা যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে গৃহে কোনো দিনও অভাব, অশান্তি, দুর্ভোগ, অসুখ বিসুখ এগুলো থেকে অনেক বেশি ভালো থাকা যায়। তেমনি আজ আপনাদেরকে বলবো সমস্ত বিবাহিত মহিলারা তারা তাদের সিঁদুর কৌটোয় এই একটি জিনিস অবশ্যই রেখে দেবেন। আর সিঁদুর ব্যবহারের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সঠিকভাবে যদি পালন করতে পারেন, গৃহে স্বামী সন্তান সকলের মুখ উজ্জ্বল হয়, খুব ভালো থাকে, তারা কাজে উন্নতি করতে পারে, গৃহে মঙ্গল আসে। দেখুন, প্রথম যে কথাটা বলবো, এই যে সিঁদুর মহাপবিত্র একটি জিনিস, আমাদের বন্ধনকে অটুট রাখে। এই সিঁদুর কি থেকে তৈরি হয় জানেন? এই সিঁদুর তৈরি হয় খয়ের, চুন, হলুদ, পারদ, এই চারটি মিশ্রণে সিঁদুর তৈরি হয়। এই চারটি জিনিসই খুবই পবিত্র জিনিস। আর এই চারটি জিনিসের মিশ্রণে এই সিঁদুর আমাদের যখন কপালে আমরা পরি, মাথা ঠান্ডা থাকে, আমাদের শরীর মন পবিত্র থাকে, আমরা অনেক নিরাপদে থাকতে পারি, আমাদেরকে সুরক্ষা দেয় এই সিঁদুর। আবার আমাদের জীবনকেও অনেক উজ্জ্বল করে। তাই এই সিঁদুরকে অবহেলা অবজ্ঞা করা খুবই অন্যায় কাজ। প্রত্যেক বিবাহিত মহিলাদের যখন পিরিয়ড চলে সেই সময় সিঁদুর পরতে নেই। অন্ততপক্ষে 4 দিন সিঁদুর মাথায় তুলতে নেই। 4 দিন পর 5 দিনের মাথায় সাবান শ্যাম্পু করে মাথা ঘষে পরিষ্কার ধোয়া কাচা কাপড় পরে সিঁদুর পরে কেউ যদি পুজো অর্চনা করে তাহলে তার গৃহে মঙ্গল কেউ আটকাতে পারে না। সঙ্গে সঙ্গে স্নান করার পরেই সিঁদুর পরতে নেই। চুলটা একটু শুকনো করে তারপর মাথায় সিঁদুর পরতে হয়। ভিজে চুলে সিঁদুর পরলে গৃহের অমঙ্গল হয়। তাই ভিজে চুলে কখনোই সিঁদুর পরতে নেই। সিঁদুরের কৌটো সবসময় যিনি খুলবেন তিনিই বন্ধ করবেন, এটা একটা নিয়ম আছে। এই নিয়মটা মেনে চলতে হয়। মনে করুন আপনি আপনার সামনে কাউকে সিঁদুর দিচ্ছেন, পরিয়ে দিচ্ছেন, কোনো সধবা কেউ যদি আপনার সামনে থাকে, আপনি যখন সিঁদুর পরবেন তখন ওই সধবা মহিলার মাথাতেও সিঁদুর দিতে হয়। আপনি সিঁদুর কৌটোটা খুললেন আর ওই মহিলা যদি ওই সিঁদুর কৌটোটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু অমঙ্গল আসে। আপনি খুলেছেন, আপনি সিঁদুর ওনার মাথায় লাগিয়ে দিয়েছেন, সিঁদুর কৌটো আপনি বন্ধ করুন। ওই মহিলার মাথায় যখন সিঁদুর দিয়ে দেবেন, উনি যদি আপনার থেকে বয়সে বড় হয় অবশ্যই ওনাকে প্রণাম করবেন। আর ওনার নোয়াতেও একটু সিঁদুর ছুঁইয়ে দেবেন। আপনি যদি বড় হন তাহলে যাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন তিনি যদি আপনার থেকে ছোট হন তাহলে সে আপনাকে প্রণাম করবে। এটাই কিন্তু রীতি রেওয়াজ। এই নিয়মটা মেনে চললে স্বয়ং মা লক্ষ্মী দেবী
ভীষণ সন্তুষ্ট থাকেন আমাদের ওপরে, সকল মহিলাদের ওপরে। মহিলারা হচ্ছেন মা লক্ষ্মী স্বরূপা। তাই মহিলাদেরকে এই মানে বিশেষ কিছু নিয়মের মধ্যে দিয়েই চলতে হয়। এই মহিলারা এই গৃহে সুখ শান্তি আনতে পারে। তারপর বলি আপনাদেরকে, যখন কোনো মানে সধবা মহিলাদের সামনে সিঁদুর পরছেন, তখন কোন আঙুল দিয়ে সিঁদুর নিজে পরা উচিত, তার মাথায় দেওয়া উচিত জানেন? অবশ্যই আপনারা এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর তার মাথায় পরিয়ে দেবেন, আপনি নিজে পরবেন। আর এই অনামিকা আঙুলের যেটুকু সিঁদুর লেগে থাকবে সেইটুকু সিঁদুর নোয়ায় ছুঁয়ে নেবেন। এটা কিন্তু করতে হবে, অনামিকা আঙুল দিয়েই কিন্তু সিঁদুর পরিয়ে দিতে হবে, তবে আপনার মঙ্গল আসবে, আপনার স্বামী ধনী হবে। এই নিয়মটা মেনে চলতে হয়। এবার বলি, যদি কোনো বিধবা মহিলা, সে যে কেউ হোক, তিনি ভাগ্যের ফেরে বিধবা হয়ে গেছেন, স্বামী হারা হয়েছেন, তার সামনে কখনো সিঁদুর পরতে যাবেন না। তাতে যদি সিঁদুর পরতে দেরি হয় হোক, একদিন যদি না পরেন তাতেও কিছু যাবে আসবে না। কিন্তু বিধবা মহিলার সামনে সিঁদুর পরলে ওই বিধবা মহিলার মনে ব্যথা লাগে, তিনি বলতে পারেন না, কিন্তু নিজেদের অজান্তে, আমি বলছি না যে উনি অভিশাপ দেন, কখনো না, সেই মনোভাব তার আসে না, কিন্তু তার ভেতরে একটা চাপা কষ্ট, সেটাই একটা খারাপ দিকে নিয়ে যাবে। তাই এ কাজ করবেন না যেন। এ কাজ করলে আপনি নিজেই কষ্টে ভুগবেন। তাই বিধবা মহিলাদের সামনে কখনো এ স্ত্রী মহিলারা সিঁদুর পরবেন না, মানে তাকে দেখিয়ে দেখিয়ে সিঁদুর পরা একেবারেই অনুচিত কাজ। এবার আপনাদেরকে বলি, সিঁদুরের কৌটো থেকে হয়তো কিছু সিঁদুর মাটিতে পড়ে গেল। মনে করুন আপনার বাচ্চা ছেলেটা মেয়েটা ছুটোছুটি করে খেলছিল, আপনার হাতে তখন সিঁদুরের কৌটো, আপনি পড়ছিলেন, সেই সময় ওই কৌটোটা মাটিতে পড়ে গেল, সিঁদুর মাটিতে পড়ে গেল, কি করবেন? আপনি তাড়াতাড়ি করে ঝাঁটা নিয়ে এসে ঝাড় দিতে শুরু করে দিলেন, বা সরাসরি ন্যাংড়া দিয়ে মুছতে শুরু করে দিলেন, বা কাগজ দিয়ে মুছতে শুরু করে দিলেন। এমনটা কিন্তু করা উচিত নয়, কখনোই এরকম করা উচিত নয়। ওই সিঁদুরের মধ্যে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবেন, দিয়ে অনামিকা আঙুল দিয়ে একটা স্বস্তিক এঁকে নেবেন, দেওয়ালের গায়ে একটা ছোট্ট করে স্বস্তিক এঁকে দিন। তারপর ভিজে কাপড় করে সিঁদুরটাকে তুলে নিন, নিয়ে ওই কাপড়টা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, যেখানে সেখানে ফেলবেন না যেন, বা জলে দিয়ে দিতে পারেন, যার যেটা সুবিধা সেই মতো করবেন। এবার আপনাদেরকে বলবো, সিঁদুর কখনো রূপোর কৌটোর মধ্যে রাখবেন না। রূপোর কৌটোর মধ্যে সিঁদুর রাখা, টিন লোহার কৌটে সিঁদুর রাখা খুবই খারাপ। আপনারা পিতলের কৌটোয় সিঁদুর রাখতে পারেন, কাঠের কৌটোয় সিঁদুর রাখতে পারেন, সব থেকে শুভ মানা হয় কাঠের কৌটো। এবার যেটা বলবো, বিজয় দশমীর সময় যখন সিঁদুর খেলা হয়, তখন প্রথমে কি করতে হয় জানেন? আপনারা যদি আপনাদের মনে ইচ্ছা থাকে যে আমি সিঁদুর খেলবো, মাকে সিঁদুর পরাবো, তাহলে অবশ্যই নিজের পয়সায় কেনা সিঁদুর মায়ের সামনে নিয়ে যাবেন, ঠাকুরের সামনে নিয়ে যাবেন। সেটা মা কালীর হয়তো বিজয় হচ্ছে, বা মা দুর্গা দেবী বিজয় দশমীর দিন পড়েছে, সে যে কোনো
বিসর্জনের দিন আপনারা নিজেদের গৃহ থেকে সিঁদুর নিয়ে যাবেন। আর কি নিয়ে যেতে হয় জানেন? একটু মাখা সন্দেশ, আর ছোট্ট গ্লাসে একটু দুধ, আর ছোট্ট গ্লাসে একটু জল। অবশ্যই সেটা আপনার ঠাকুরের বাসন যেটা, সেই বাসনেই নিয়ে যেতে হয়। পিতলের থালায় বা কাঁসার থালায়, কাঁসার গ্লাসে দুধ আর একটু জল, গঙ্গা জল, আর একটু মাখা সন্দেশ, তার সঙ্গে একটি সিঁদুরের কৌটো। সিঁদুরের কৌটোটা যদি আপনারা আবার একটি পান পাতার উপরে কৌটোটা রেখে সেটা থালার উপরে রাখতে পারেন, আর ওই সমস্ত জিনিস সাজিয়ে ঠাকুরের কাছে নিয়ে যেতে পারেন, আরও শুভ জানবেন। এবার আপনারা প্রথমে মাকে হাত জড়ো করে প্রণাম করে নেবেন। তারপর মাকে সন্দেশ খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আর জল খাওয়াবেন। তারপর মায়ের মুখ পান দিয়ে মুছে দেবেন। মানে আমি ওই থালায় একটি পান নিয়ে যাবার কথা বলছি। অবশ্যই একটি পান নিয়ে যাবেন। পানটি দিয়ে মায়ের মুখটা সুন্দর করে মুছে দেবেন। তারপর নিজে হাতটা ধুয়ে মাকে সিঁদুর পরিয়ে দেবেন। এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরিয়ে দেবেন মাকে। মায়ের কপালে 3 বার সিঁদুর ছোঁয়াবেন। মায়ের নোয়াতে সিঁদুর ছোঁয়াবেন। তারপর আপনারা নিজেরা সিঁদুর খেলবেন। যতজন স্ত্রী পাশাপাশি থাকবে প্রত্যেকের মাথায় ওই আপনার ওই সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরিয়ে দিন, আর প্রত্যেকের নোয়াতেই সিঁদুর ছুঁইয়ে দিন। এই নিয়মটা যদি পালন করতে পারেন, তাহলে আপনি যদি কোনো চাকরি করছেন, ব্যবসা করছেন, আপনি ভীষণ উন্নতি করবেন। মায়ের কৃপা এত লাভ করবেন যেটা কল্পনারও অতীত। মায়ের কৃপায় আপনি ভরে উঠবেন, মা আপনাকে ভরিয়ে দেবেন। আমার কথা মিলিয়ে নেবেন। তো এই কাজটা করবেন এইভাবেই। অবশ্যই শুধু হাতে চলে যাবেন না। আর যদি সেখানে গিয়েও থাকেন, আপনি হয়তো সিঁদুর নিয়ে যাননি, অন্য কেউ নিয়ে গেছে, সেখান থেকে সিঁদুর কিন্তু মাকে পরাবেন না। আপনি নিজে নিয়ে গিয়ে সিঁদুর পরাবেন। এবার ওই যে সিঁদুর কৌটোর মধ্যে সিঁদুর যেটুকু রয়ে গেল, ওটা বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে এসে ওই কৌটোর মধ্যেই সিঁদুর বারবার ঢেলে নিজেরা পরিধান করুন। দেখবেন মায়ের আশীর্বাদের ছোঁয়া লেগে থাকবে, লেগেই থাকবে। আর সদা সর্বদা আপনি যা ছোবেন, যে কাজ করবেন, সেই কাজেই ভীষণ উন্নতি করতে পারবেন, আর ভীষণ ভালো থাকবেন। বাড়ির প্রত্যেক সদস্য ভালো থাকবে। আর ওই যে সিঁদুর আপনি সারা বছর পরছেন, মাথায় লাগাচ্ছেন, ওই সিঁদুর আপনার গৃহের পরিবারের মানুষজন আপনার মাথার দিকে তাকাচ্ছে। আর মা, মানে স্বয়ং মা, সবাইয়ের উপর কৃপা দৃষ্টি দেবেন। আপনার গৃহের পরিবারের প্রত্যেক মানুষ খুব ভালোভাবে দিন কাটাতে পারবে, কাজেও ভীষণ উন্নতি করতে পারবে। সিঁদুরের এই মাহাত্ম্য, মানে সিঁদুরের গুণাগুণ বলে শেষ করা যায় না। এবার যেটা বলবো আপনাদেরকে, আপনাদের গৃহে যখন মানে সিঁদুর আপনারা কিনবেন, কখনো যেন সিঁদুর কৌটোটা খালি হয়ে গেছে তারপর আপনারা সিঁদুর আনবেন এমন করবেন না। সিঁদুর যেন সবসময় ভর্তি থাকে। আর কখনোই অন্যের পয়সায় বা অন্য কেউ আপনাকে সিঁদুর হয়তো দিয়েছে, সে সিঁদুর কিন্তু ব্যবহার করবেন না। আপনি নিজের পয়সায় কেনা, নিজের স্বামীর পয়সায় কেনা সিঁদুর ব্যবহার করুন। আর অন্যের দেওয়া সিঁদুর, সেটা আপনারা হয়তো অনেকেই বলবেন কি করব, তাহলে কোনো মন্দিরে রেখে আসবেন, কোনো অসুবিধা নেই, কোনো মন্দিরে রেখে আসবেন। দেখুন, এই সিঁদুর নিয়ে অনেক কথাই আপনাদেরকে বললাম। আর এই সিঁদুর আমাদের জীবনকে পরিবর্তন, আমাদের জীবনে এনে দেয়।
এই সিঁদুর কৌটোর মধ্যে এবার বলবো কিছু জিনিস রাখার কথা। অবশ্যই কাঠের সিঁদুর কৌটোয় সিঁদুর রাখতে হবে, অথবা পিতলের সিঁদুর কৌটোয় রাখতে পারেন, তবেই আপনারা ওই জিনিসটা রাখতে পারবেন যেটার কথা আমি বলছি। এটা হচ্ছে 1 টাকার একটি কয়েন, সিলভার কয়েন পাওয়া যায়। ওই কয়েন আপনারা রাখবেন ওই সিঁদুর কৌটোর মধ্যে। আর ওই কয়েনটা দিয়ে যদি নিজের মাথায় সিঁদুর ছোঁয়াতে পারেন আরও ভালো। মানে ওই কয়েনটা দিয়েই মাথায় সিঁদুর পরুন, আরও ভালো, মঙ্গল আসবে গৃহে। এবার আপনারা প্রথমে কি করবেন জানেন? ওই যে কয়েনটা নিয়েছেন, ওই কয়েনটা গঙ্গা জলে ধুয়ে নেবেন। তারপর বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর কাছে ওই কয়েনটা রাখবেন, মা লক্ষ্মীর চরণে রাখবেন কয়েনটা। রেখে যে যেমনভাবে পুজো করেন সেইভাবে পুজো করে নেবেন। তারপর মায়ের কাছ থেকে ওইটা নিয়ে আপনার সিঁদুর কৌটোর মধ্যে রেখে দেবেন। এবার আরেকটি জিনিসের কথা বলি, এই জিনিসটি হচ্ছে কড়ি। কড়িও আপনারা সিঁদুর কৌটোর মধ্যে রাখতে পারেন, কিন্তু এই কড়িটাও আপনারা মা লক্ষ্মীর চরণে প্রথমে রাখবেন, তারপর চরণ থেকে নিয়ে আপনারা সিঁদুর কৌটোর মধ্যে রাখবেন। এই দুটি জিনিস যদি সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, তাহলে গৃহে কোনোদিনও অর্থের অভাব হবে না। গৃহে স্বামী অনেক বেশি উন্নতি করতে পারবে, যে কাজ করছে সেই কাজে লাভবান হবেন। এমনকি আপনার সন্তানও যদি বড় হয়েছেন, তিনি চাকরি করবেন বা ব্যবসা করবেন, তিনিও কিন্তু অনেক উন্নতির মুখ দেখতে পাবেন, সফলতা অর্জন করতে পারবেন। আর ওই যে দুটি জিনিস সিঁদুর কৌটোর মধ্যে রাখলেন, আপনারা সিঁদুর কৌটো যখন খালি হতে দেবেন না, ওর উপরে উপরে সিঁদুর ঢালবেন। সিঁদুর ঢেলে আপনারা রেখে দিন। সবসময় যে ওই কয়েনটা দিয়ে সিঁদুর করতে হবে এমনটা নাও, মানে করতেই হবে এমন নয়। আপনারা হয়তো কোনো ভালো তিথিতে ভালো সময়ে আপনারা ওই কয়েনটা দিয়ে সিঁদুর করতে পারেন, বাকি অন্য সময় আপনারা হাত দিয়েই সিঁদুর করবেন, কোনো অসুবিধা নেই। আবার যদি মনে করেন যে ওই কয়েনটা দিয়ে সিঁদুর করবেন, তাহলে করতেই পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো আজকে এই বিষয়টা আপনাদেরকে বললাম, এই দুটি জিনিস অবশ্যই সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিন। গৃহে একেবারে কোনোদিনও আপনাদের অর্থের টানাটানি আসবে না, ধার দেনায় কোনোদিনও জড়িয়ে পড়বেন না। আপনার গৃহে, আপনার রান্নাঘরে দেখবেন মা অন্নপূর্ণা দেবীর খাবারের অভাব রাখবেন না। আপনার রান্নাঘরও সবসময় খাবার দাবারে ঠাসা থাকবে। আমি এতটাই জোর দিয়ে বলছি, করে দেখুন শুধু। কিন্তু যখনই এই কাজ করবেন অবশ্যই মা লক্ষ্মীর চরণে প্রথমে রাখবেন, এটা যেন ভুল করবেন না। তারপর আপনারা আপনাদের সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিন। তো আজকে এই সিঁদুরের বিষয়ে আপনাদেরকে এগুলো বললাম। পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো তথ্য আপনাদেরকে দেব, সঙ্গে থাকবেন। আশা করছি খুবই লাভবান, উপকৃত হবেন। আজকে কমেন্টে একবার হলেও লিখুন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী দেবীর জয়, এটা লিখুন, বা জয় মা লক্ষ্মী, শুধু এটুকু লিখুন, তাহলেই হবে, তাহলেই মা সন্তুষ্ট থাকবেন। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো হরিতকি সুপারি দিয়ে বিশেষ কিছু উপায়ের কথা, যেটা করলে আপনাদের গৃহে মানে আর্থিক উন্নতি হবেই হবে, আপনাদের গৃহে সৌভাগ্য আসবেই। হরিতকি আর সুপারি, হরিতকি সুপারিরও যে কি গুণ, সেই গুণের বিষয়ে বিশেষভাবে আলোচনা আমি করে দেব পরের ভিডিওতে। সঙ্গে থাকবেন।